সুপ্রিয় দর্শক, সকল জল্পনা কল্পনা শঙ্কা আশঙ্কা কাটিয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটা কিন্তু শুরু হয়েছে সকাল ৯টা থেকে। নির্ধারিত যে সময় সেই ৯টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। এটা নিরবচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দীর্ঘদিনের যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রতিফলন কিন্তু আজকে ঘটতে যাচ্ছে। এর মধ্যে যে নিরাপত্তার যে ব্যবস্থাটি, সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু খুব চারিদিকে খুব একদম জোরদার করা হয়েছে এবং ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণ আগে যুবলী ভবনের একটি কেন্দ্রে ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের যিনি ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি কিন্তু একটা অভিযোগ করেছেন যে ভোটার তালিকা যেটি রয়েছে সে তালিকার যে ছবিগুলো রয়েছে, ছবিগুলো অস্পষ্ট, সেগুলো বোঝা যাচ্ছে না, সেটি কিন্তু তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। অন্যদিকে ছাত্র শিবির মনোনীত যে সম্মিলিত শিক্ষার্থী জোটের যিনি ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জীবন, তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এ ধরনের ছোটখাটো সমস্যা সমাধান করা সম্ভব, তবে অমোচনীয় কালির ব্যাপারে তিনি অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি অনেকটাই উঠে যাচ্ছে। এই বিষয়গুলো নির্বাচন কমিশনের যে যারা রয়েছেন, দায়িত্বে যারা রয়েছেন, তাদেরকে তিনি অবহিত করেছেন। সুপ্রিয় দর্শক, আমি তোফায়েল হোসেন আপনাদের সাথে রয়েছি, আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24-এর সঙ্গে। আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটি সামনে রয়েছে সেখানে মুন্নুজান হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই হলে ডিন্স কমপ্লেক্স যেটি রয়েছে, সেই কমপ্লেক্স যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সুশৃঙ্খলভাবে। সকালে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য সালেহ আহমেদ নকিব, তিনি কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যেটি তিনি প্রত্যাশা করেছিলেন এবং তিনি প্রত্যাশা করছেন যে এই শেষ পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশটি বজায় থাকবে এবং শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ভোট গ্রহণ সম্পন্ন হবে। এবং নিরাপত্তার ব্যাপারে তিনি বলেছেন যে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ছোটোখাটো যে সমস্যাগুলোর কথা যেটি রয়েছে সেই সমস্যার বিষয়ে তিনি বলেছেন যে যে তিনি এই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করা সম্ভব এবং সেটি তিনি সমাধান করতে চান। এবং তাছাড়া যে অন্য যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিশ্চয়ই সমাধানযোগ্য। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ আহমেদ নকিব, তিনি এই ভোট কেন্দ্রে এসেছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তিনি কিন্তু সকল কেন্দ্র তিনি ঘুরে দেখবেন এবং ভোটারদের সঙ্গে কথা বলবেন, যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। এবং সার্বিকভাবে তিনি কয়েকটি কেন্দ্র ঘুরে তিনি যেটি জানাচ্ছিলেন যে ভোটের যে পরিবেশ সেটি কিন্তু সুষ্ঠু রয়েছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা যদি নিরাপত্তার কথা আপনাদেরকে বলি, গতকালকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছেন আবু সুফিয়ান, তিনি যেমনটি বলছিলেন যে যে শান্তিপূর্ণ নির্বাচন করতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা যে ব্যবস্থা ৩ স্তরের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছেন এবং সেটি পালন করতে যে নির্ধারিত ২০০০ যে সদস্য পুলিশের থাকবার কথা ছিল সেখানে সেটি বাড়িয়ে প্রায় আরও ৩০০ বাড়িয়ে ২৩০০ করা হয়েছে এবং সেই সাথে সাথে বিজিবি এবং র্যাবের প্রায় ১৮ প্লাটুন পুলিশ সদস্য কিন্তু এখানে রয়েছে। আবার একটু বলবো যে আজকে ভোট দিতে এসছেন, নতুন একটি অনেকদিন পরে যে প্রত্যাশার যে ভোট, কেমন লাগছে অনুভূতিটা জানতে চাই। জি, ভালোভাবেই হচ্ছে, সবকিছু সিস্টেমেটিক্যালি হচ্ছে। আমরা ভোটের কেন্দ্র বা আমাদের ভোটার আইডি সেটা ওয়েবসাইটের থ্রুতে সব আগে জানতে পেরেছি। তো সব ভালোভাবেই হচ্ছে আপাতত। ভোট দেওয়ার অভিজ্ঞতা কি নতুন কিনা? ঠিক প্রথমবারই ভোট দিচ্ছি। কেমন লাগছে আসলে? ভালো লাগছে। আর একটু বলবেন আপনি যে আসলে আজকে ভোট দিতে আসছেন, পরিবেশ আসলে কেমন দেখছেন আপনি? সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, ভোটের নেয়ার যে গতি সেটি কেমন রয়েছে? খুব শৃঙ্খলবদ্ধভাবেই আমরা এখানে দাঁড়িয়ে আছি, যদিও একটু রোদ লাগছে। তারপরও মনের যে আমেজ, সেটার জন্য এই রোদটা আসলে ব্যাপার না। আর একটা কথা অ্যাড করতে চাই যে রাকসু আসলে ভোটারদের জন্য কঠিন হয়ে পড়েছে, কারণ একটা পদে আমরা একাধিক যোগ্য ব্যক্তি এখানে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে ভোট দেওয়ার সময় কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন কিনা? না, যেহেতু আগে থেকে ঠিক করে রাখছে অনেকগুলো মানে প্রার্থীর মধ্যেও আমরা নির্বাচন করে এসেছি যে একে দিব, তো এখন আর মত চেঞ্জের কোনো ব্যাপার নেই, এখন আর ইনফ্লুয়েন্সার কাজ হবে না। অসংখ্য ধন্যবাদ। আপু একটু বলবেন আমাকে যে এর আগে কখনো ভোট দিয়েছিলেন কিনা? আজকে প্রথম ভোট দিতে আসছে, কেমন লাগছে? হ্যাঁ, আমি খুবই এক্সাইটেড এবং খুবই ভালো লাগছে, আর সবাই মিলে এসেছি তো আরো বেশি মজা লাগছে আর কি। তো এর আগে ভোট দেওয়ার কোনো অভিজ্ঞতা ছিল কিনা? না, এটাই জীবনের প্রথম ভোট, যৌবনের প্রথম ভোট এবং প্রথম ভোট, মূল কথা। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আসলে যেটি বলছিলেন ভোটাররা, আসলে তার অনেকেরই আজকে এই ডাকসু নির্বাচনের যে ভোট প্রদান সেটি কিন্তু তাদের জীবনের প্রথম ভোট, সেই অনুভূতিটি তারা জানাচ্ছিলেন। এবং
তারা বলছিলেন যে তারা এই ভোট দিতে পেরে তা অত্যন্ত খুশি, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে যে পরিবেশ আমরা কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, অত্যন্ত উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণ পরিবেশ এখন পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনি যেটি বলেছেন, যেটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা তিনি বলেছেন, যদি সেই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সেটি তারা প্রতিহত করবেন বলে আমাদেরকে জানিয়েছেন।